ঠান্ডা ঠান্ডা মন মগজ খুশি করে দেবার মতো এমন এক টেস্টি শরবত যার এক গ্লাসই দেবে এসি থেকেও বেশি ঠান্ডা। গরমের রামবান শরবত, যেটা সব থেকে কম সময়ে তৈরি করা যায়, গ্যাসও খরচা হবে না। এই কাঁচা আমের সিজনে প্রত্যেক দিন খান। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। এখানে আমি বড় সাইজের 2টো আম নিয়েছি। আর আম দুটোকে আমি খুব ভালো করে আগের থেকে ধুয়ে মুছে নিয়েছি। তো এখন আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। মাত্র 3 থেকে 3.5 মিনিটের একটা রেসিপি, এবং একদম আরামদায়ক রেসিপি গরমের জন্য। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন আমটাকে কেটে নেব। প্রথমে মাঝখান বরাবর এইভাবে কেটে আমের যে বীজটা আছে এটা ফেলে দিতে হবে। এখন এই আমগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। এর আগের দিন আমি আপনাদের সাথে কাঁচা আমের জেলি রেসিপি শেয়ার করেছি। রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার যে বন্ধুরা এখনও কাঁচা আমের জ্যাম তৈরি দেখেননি, তারা প্লিজ দেখে নেবেন। আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা, 2টো আমি সুন্দর করে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখুন। এবার লাগবে একটা মিক্সিং জার। এই জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো বিট লবণ, একটা কাঁচা লঙ্কা, আর 5-6টি গোলমরিচ, 1 চামচ চাট মশলা, আর দিয়ে দেবো 1 কাপ চিনি। এখানে আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তো স্কিপ করে দিতে পারেন, তবে দিলে টেস্টটা বেশি হবে। এখানে আমি কিছু ধনে পাতা আর পুদিনা পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পুদিনা পাতার ফ্লেভারটা ম্যাঙ্গো জুসে খুব ভালো যায়। আর এরই সাথে আমি 1 কাপ জল দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা 1 কাপ জল দিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর বেসটা তৈরি হবে। তো দেখুন, একদম স্মুথলি পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তবে যখন আমরা শরবত বানাবো এত ঘন কিন্তু রাখা যাবে না, এখানে আরও জল মেশাতে হবে। আমি টোটাল এখানে 2.5 কাপ মতো জল দিয়েছি, দেখুন। আর আগে 1 কাপ দিয়েছিলাম, মোট আমি 3.5 কাপ জল দিয়েছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা হয়েছে। আপনাদের পছন্দ মতো ঘন বা পাতলা করে নেবেন। আমি একটু সামান্য ঘন রেখেছি। বাড়িতে যখন কোনো গেস্ট আসবে এই গরমের সময়, আপনারা সুন্দর করে সাজিয়ে এই কাঁচা আমের শরবতটা খেতে দেবেন। 1 গ্লাসেই কিন্তু তৃপ্তি পাবে। গরমে মন প্রাণ মগজ সব ঠান্ডা হয়ে যাবে। গ্লাসের ধারগুলো আমি চিনি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল। যদি কোনো গেস্ট আসে তখন এই কাজটা করবেন, তাদেরও কিন্তু ভালো লাগবে। তবে বাড়িতে নর্মালি সবাই যদি খান তাহলে আর এই কাজটা করার কোনো প্রয়োজন নেই। এখন বরফের টুকরোগুলো গ্লাসের মধ্যে দিয়ে আমি শরবতটা ঢেলে দিচ্ছি। একটা করে পুদিনা পাতা আর একটা করে আমের স্লাইস দিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আপনাদের গরমের এসি শরবত। এটা 1 গ্লাস খেলে পুরো মাথা ঠান্ডা হয়ে যাবে। আর এর থেকে ঝটপট ম্যাঙ্গো জুস আপনারা কোথাও পাবেন না। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানে বিদায় নেব। আবার দেখাবেন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।